বাইর হয়। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা জানতো না যে এই স্থানটা কারবালা, কারণ ওই সময় তো আর কখনো আসে নাই, সে তার জীবনে কখনো এই কারবালার প্রান্তরে ইরাকে আসে নাই যেহেতু আরো সাথী সঙ্গী সাথী যারা ছিল তারাও তো জানে না যে এই জায়গাটা কোন জায়গা। তখন ওই যে দলনেতা ৫,০০০ জনের একজন দলনেতা তারে ডাকলো, এদিকে আসছে, আচ্ছা এই জায়গাটা কোন জায়গা। এর মনের ভিতরে কিন্তু একটা বাড়ি খেয়ে গেছে, যারে নানা বলছিল যে এরকম এরকম বিস্তারিত ঘটনা ঘটবে। তো বললো যে এই জায়গাটা কোন জায়গা, বলে এটা তো কারবালা। সুবহানাল্লাহ, এটা কি এই জায়গাটা হচ্ছে কারবালা। এই কথা শোনার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এই আমার সঙ্গী সাথীরা, তোমরা আর অন্য কোথাও কেউ তাবু গাইরো না, সবাই তোমরা এই কারবালার প্রান্তরে তাবু গাইরো। কেন সুবহানাল্লাহ, তোমরা এই কারবালার প্রান্তরে তাবু গাইরো, এখান থেকে তোমরা কোথাও যাইও না। এখন আমরা যদি আমাদের মৃত্যুর খবর শুনি যে এখানে কালকে আমাকে মেরে ফেলবে, আমি যত বড় পীর সাহেব হই, যত বড় ইমাম সাহেব হই, আর যত বড় লোকে হই না কেন, আমি কিন্তু আর এই স্থানে থাকবো, আমি এই স্থানে কিন্তু থাকবো না। কেন? কারণ কালকে আমাকে মেরে ফেলবে, আমি এখানে থাকার কোনো ইচ্ছাই আমার নাই, ইচ্ছা হবে না। কিন্তু না, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে, আমি তো এসেছি নানার ইসলামের দাওয়াত দিতে, ইসলামের প্রচার প্রসার করতে, আর আমি তো নিজে ইচ্ছায় আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। এখন আমি এখানেই তাবু গাড়বো। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখানেই তাবু গাড়লেন। গাড়ার পরে এই রাতের মধ্যেই ১৭,০০০ সৈন্য এজিদ পাঠাই দিল, ইমাম হুসাইনের কারবালা ঘেরাও করে ফেলল। এটা ছিল বৃহস্পতিবার দিন রাত্র। বৃহস্পতিবার দিন রাতের মধ্যেই সকাল হইতে হইতে এই কত মানুষ, কত ৫,০০০ ছিল, ৫,০৮২, এখন মানুষ হয়ে গেছে ২২,০৮২। সকালবেলা যখন ফজরের আজান হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তো ওই তাবুতে একজন ব্যক্তি আজান দিল, আর ইমাম হুসাইন সহ ৮২ জন তারা কি করলো, ফজরের নামাজ জামাতে আদায় করলো। বলে সুবহানাল্লাহ। ওই সময় ফজরের নামাজ যে জামাতে আদায় করতেছে, ওই সময় যখন ১৭,০০০ সৈন্য চলে আসলো, তখন আর ওই যে ৫,০০০ ভক্ত মুরিদান, এই ৫,০০০ ভক্ত মুরিদান কেউ আর ইমাম হুসাইনের সাথে কি করে না, জামাতে নামাজ আদায় করে না। বলি নাউজুবিল্লাহ। তখন ইমাম হুসেন বুঝে গেল যে এটা একটা বিশাল ষড়যন্ত্র, যে হ্যাঁ নানার কথা সত্যি হবে, কিন্তু তারপরেও আমি তো আমার নানার যে ইসলাম, এই ইসলাম তো আমাকে আমার নানা তো শিক্ষা দিয়েছেন মাথা নত করার জন্য না, নত করবো একমাত্র কার কাছে, আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারবো না। তো যখন বুঝলেন যে ৮২ জনে নামাজ পড়ে, আর তারা সবাই আলাদা জামাত করে, কি করে, তারাও নামাজ পড়ে, তবে তারা ইমাম হুসাইনের ইমাম মান্না জামাতে দাঁড়ায় না, তাদের জামাত আলাদা, তাদের ফজরের আজান আলাদা হয়েছে, তারা আলাদা জামাত করছে, আর ৮২ জন আলাদা জামাত করছে। তারপরের দিন শুক্রবার সকালবেলা যখন হইল, তখন ইমাম হুসাইনের উপরে কোনো আক্রমণ হয় নাই, কিন্তু তাকে অবরুদ্ধ করে রেখেছে, তার খানা পিনা সব বন্ধ, পানি খাওয়া বন্ধ, মানে সব টোটালি বন্ধ। এই কারবালার প্রান্তরে একদম তাকে অবরোধ। তখন বুঝে গেছে যে তাকে অবরোধ করা হয়েছে, এরকম বুঝে গেছে। তো ইমাম হুসাইন যখন এরকম বুঝলেন, বুঝার পরে দেখেন, আমরা যদি যুদ্ধের ময়দানে যাইতাম তাহলে নামাজ রোজা কি কোনো খবর থাকতো না। ইমাম হুসেন জানে যে তাকে এখানে শহীদ করা হবে। তো সকালবেলা ফজরের পূর্বে যখন ওই যে মাটি খোঁড়ার সাথে সাথে যখন রক্ত আসে, তখন ইমাম হুসেন সঙ্গী সাথী যে ৮২ জন ছিল তাদেরকে বলছে, এই সঙ্গী সাথীরা, আপনারা যদি কারো মনে চায় যে এখান থেকে চলে যাবেন, তাহলে চলে যান, হয়তো কালকে ভয়াবহ কোনো অবস্থা ঘটতে পারে, আমার একার জন্য আপনাদের জীবন দেওয়ার কোনো দরকার নাই। ওই সঙ্গী সাথী ৮২ জন বলছে যে হোসেন, আমরা একবার নয়, এরকম ১০০ বার ১,০০০ বার মরতে রাজি আছি, তাও আপনার সঙ্গী ছাড়তে রাজি না। বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার বানানো কোনো কথা না, এটা হাদিসের কথা, কিতাবের কথা, যে আমরা আপনাকে রেখে
আমরা কাপুরুষের মতো পালায়া যাব এরকম আমাদের কোনো ইচ্ছা নাই। একবার না, আপনি ইমাম হুসাইনের জন্য 1000 বার শহীদ হব, 1000 বার জীবিত করবে, আবার 1000 বার শহীদ হব, তাও আপনি হুসাইনকে ছেড়ে আমরা যাব না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন শুক্রবারে ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছে। কি হয়েছে? আজান হয়েছে। সে আজানের মধ্যে ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের যে আজান এই আজানে হয়েছে, তাদের আজানের মধ্যে ছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ওইদিকে 22,000 সৈন্য একত্রিত, ওই 22,000-এর তাবুতেও আজান হয়েছে। ওই 22,000-এর তাবুতেও কি খেয়াল করেন, কথা কিন্তু খেয়াল করেন, 22,000-এর তাবুতেও আজান হয়েছে। ওই আজানেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ মহান, নবী ছাড়া কোনো মাবুদ, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই স্বীকৃতি কে দিছিল? ওই ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্য সামন্তরাও তাদের আজানের মধ্যেও ছিল। এখন বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আজান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার আজান আর ইয়াজিদের আজান, দুইটা আজানের শব্দের আওয়াজ কি এক না ভিন্ন? আওয়াজ তো এক। দুইটা আজানের শব্দ এবং আওয়াজ কি? কথা বলেন না একটু। দুইটা আজানের শব্দ এবং আওয়াজ কি? এক। সবগুলোর মধ্যে ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ, ভিন্ন। একজনের উদ্দেশ্য আমি হুসাইনের জীবন দিয়ে হলেও নানার ইসলামকে টিকিয়ে রাখা, জীবিত রাখা। বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অপরজনের উদ্দেশ্য এবং মাকসুদ হলো যে রসুলের নাতি ইমাম হুসাইনকে কতল করে হলেও, হত্যা করে হলেও গদি ঠিক রাখা। কি ঠিক রাখা? ক্ষমতা। একজনের ক্ষমতার লোভ, আরেকজনের নানার ইসলামকে প্রতিষ্ঠা করার লোভ। দুইজনের দুই লোভ, কিন্তু দুইজনের উদ্দেশ্য কি এক? দুইজনের উদ্দেশ্য এক না। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কাফেলা সকলকে নিয়ে জুমার নামাজ পড়লেন, তারাও ওইদিকে জুমার নামাজ পড়লেন। জুমার নামাজের পর থেকে যুদ্ধ শুরু হইল। কি শুরু হইল? তার আগে ডিক্লেয়ার দিল এজিদ বাহিনীরা যে আপনারা এজিদের কাছে, ইমাম হুসাইনকে বলল যে আপনি এজিদের কাছে বায়াত নেন, এজিদের কাছে বায়াত নেন। তো ইমাম হুসাইন বলল যে আমার জীবন থাকতে আমি কোনো পাপিষ্ট, কোনো শয়তান, কোনো মুনাফিকের কাছে বায়াত নিতে পারি না। আমি ইমাম হুসাইনের জীবন দিয়ে দিব, তাও নানার ইসলামকে আমি বিক্রি করব না। এই কথা শোনার পরে যুদ্ধ ঘোষণা করো, তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন রাজি হইলেন, ঠিক আছে যুদ্ধ করব, যুদ্ধ করে জীবন দিব, তাও ইমান দিব না। তো যুদ্ধ শুরু হইল। কখন থেকে? জুমার নামাজের পর থেকে যুদ্ধ শুরু। জুমার নামাজের পর থেকে একজন একজন করে কতল করতে 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 82 জন সকলকে কি করলো? কতল করে ফেললো। এর ভিতরে এই এজিদের ভিতরে একজন সেনাপতি ছিল, সেনাপ্রধান। তিনি চিন্তা করে দেখলো যে হায় রে, এজিদ আজকে যে ক্ষমতার লোভী ইমাম হুসাইনকে মারতেছে, আমি তো দেখতেছি যে আমি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আমি দাঁড়ায় আছি। এখন হুসাইনের পক্ষে যদি যাই আমি নিঃসন্দেহে জান্নাতি। বলে সুবহানাল্লাহ। আর এজিদের পক্ষে যদি যাই নিঃসন্দেহে জাহান্নামী। ওই সেনাপ্রধান এই দৃশ্য দেখে সেনাপ্রধান কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ক্ষমতা হস্তান্তর করে বায়াত নিয়ে সে বললেন যে আমি আপনার কাফেলায় শরীক হয়ে গেলাম। তখন 83 জন হইল। ওই সেনাপ্রধানও ওই এজিদের আক্রমণে নিহত হইলেন। এমনিভাবে সবাই নিহত হইলেন। সর্বশেষ দুধের শিশু ছিল, ওই শিশু কান্নাকাটি শুরু করলো পানির জন্য। পানির জন্য যখন কান্নাকাটি শুরু করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললো যে আমি দোষ করছি, আমাকে তোমরা ঘেরাও করো, আমাকে তোমরা হত্যা করো, আমাকে যাই করো, এই শিশুপুত্র আলী আসগরে তোমরা একটু পানি দাও। তখন পানি চাইতে যখন গেল, দূর থেকে তীর নিক্ষেপ করলো। ওই তীর গলার ভিতর দিয়ে ঢুকে ঘাড় দিয়ে বের হয়ে গেল। আপনার আলী আসগর শাহাদাত বরণ করলেন। আমি কিন্তু আলোচনা শেষ করে দিচ্ছি। আলী আসগর শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে তার লাশটাকে হাতে নিয়ে বলল যে আল্লাহ, আপনার নবী মুহাম্মদের দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে আমার দুধের শিশু আলী আসগরকেও আমি কুরবান করে দিলাম। হে আল্লাহ, আমার জীবন নিয়ে হলেও আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যেই নবী
পয়গম্বরের ইসলামকে আপনি জিন্দা করে দেন, কন্যা সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পুত্রকে যখন শাহাদাত করলো, ইমাম হোসেন কি করলেন? যুদ্ধের পোশাক আদেক করে সে এই 22,000 সৈন্যের সাথে কি করলেন? যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ইমাম হোসেনের উপরে একবার, দুইবার, তিনবার, চারবার এরকম করতে 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 ইমাম হোসেনের দেহ মুবারকের মধ্যে 72 বার তরোয়ার চালাইছে। কতবার? একটা শরীরে যদি 72 বার তরোয়ার চালায় তাহলে এই শরীরের কোনো অস্তিত্ব থাকে? অস্তিত্ব থাকে না। তাও ইমাম হোসেন ইমান দিবে না, জীবন দিবে, ইমান দিবে না। তাও বলে যে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাও এজিদের কাছে মাথা নত করে না। সর্বশেষ ইমাম হোসেন 72 বার তার উপরে ছুরির আঘাত পড়ার পরে, তীরের আঘাত পড়ার পরেও ইমাম হোসেন কি করে না? ইমান বিক্রি করে না, অর্থাৎ বাদ নেয় না। তারপরে সীমার তাকে কি করলেন? ফালাই দিলেন। মানে 72 বার যখন তার উপর আঘাত করা হয় তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন। 72 বারের পরে যখন সীমার এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফালাইলেন, হাঁটু দিয়া বুকের উপরে বসলেন। বুকের উপরে বসে সে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে ছুরি চালায়, ছুরি আর কাজ আসে না। মানে অতএব ইমাম হোসেনের গলা আর কাটে না। বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হোসেনের গলা আর কাটে না। তো ইমাম হোসেন ডেকে বলে, ও সীমা, আমি জানি যে আজকে আমি শাহাদাত বরণ করব, তাও আমি রাত্রি ইচ্ছা করলে পালাই যেতে পারতাম। অনেক সৈন্যরা পরামর্শ দিয়েছিল যে আপনি চলে যান, হ্যাঁ, কিন্তু উনি যান নাই। তা আমি জানি আজকে আমি এখানে শাহাদাত বরণ করব। কারণ কি? কারণ আমার নানায় ভবিষ্যৎবাণী করে দিয়েছে। আর আজকে যে তুমি আমার গলার মধ্যে ছুরি চালাও, এনে তো ছুরি কাজে আসবে না। কারণ হচ্ছে এখানে তো আমার নানা আমার গলার মধ্যে চুমুন দিয়েছে। তো তুমি যদি আমাকে হত্যা করতে হয়, এমনি তো আর আমার জান যাবে না, তুমি আমাকে উবুত করে ফালাও, ফালাইলে আমার গর্দান দিয়ে ছুরি চালাও, দেখবা অটোমেটিক কি হয়ে যাবে? গর্দান পড়ে যাবে। তো ঠিক সীমার ওইভাবে কি করলেন? তার পরামর্শ অনুযায়ী গর্দানের মধ্যে ছুরি চালাই দিলেন। গর্দান 2 খণ্ডিত হয়ে গেল। গর্দান 2 খণ্ডিত হওয়ার পরে দেখেন আল্লাহর কি লীলা খেলা, কুদরত। ছুরি চালানোর পরে ইমাম হুসেনের মাথাটা, মানে মাথা মস্তকটা এই ছুরির আগার মধ্যে নিয়ে এভাবে ঢুকাই দিয়া উপরে তুলছে। সুবহানাল্লাহ না? আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সীমার ছুরির আগার মধ্যে মস্তকটা নিয়ে গলার ভিতরে এভাবে ঢুকাইয়া উপরে তুলছে। তো বলছে, এই দেখো কুফাবাসী, এই দেখো ইমাম হুসেনের পক্ষ যে নিবা তার অবস্থা এরকম হবে, এরকম হবে। তো একজন অনেক প্রবীণ একজন, মানে অনেক পুরনো একজন সাহাবী ছিল ওই ময়দানে। ওই সাহাবী বলতেছে, আরে ইমাম হুসেনকে তো শাহাদাত করলি না, দেখ তোরা 22,000 সৈন্য ইমাম হুসেনকে শাহাদাত করলি, কিন্তু তোদের 22,000-এর মাথার উপরে এখনো ইমাম হুসেনের মস্তক রয়েছে। বলি সুবহানাল্লাহ। এখনো ইমাম হুসেনের মস্তক নিচে পড়ে নাই। তো 22,000 সৈন্যদের উপর, মাথার উপরে এখনো। অতএব ইমাম হুসেনকে শহীদ করার মধ্য দিয়ে সারা পৃথিবীতে ঘরে ঘরে ইমাম হুসাইনি প্রেমিক জন্ম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।